আলাইকুম ফ্রেন্ডস, আমি চলে এসেছি আবার এইখানে। আমি দিয়েছিলাম, দেখেন, যে মরিচ গাছ বলেন ঝাল গাছ, সেই ঝাল গাছের কটা দুটো তিনটে চারা হয়েছে। এইগুলো তুলে এখন আমি ছাদ বাগানে রোপণ করব। তো সহজে আপনি যেখানে খুশি, এখানে আমি অনেকটাই দিয়েছি, ফেলে দেবেন, যেখানে খুশি চারা বেরিয়ে যাবে, অত যত্ন করে লাগাতে হবে না। তারপর চারা বেরিয়ে একটা তুলে আপনি পুরো গাছ লাগিয়ে দেবেন ছাদ বাগানে। তাহলে এখন আগাম থেকে, তা এই সেপ্টেম্বর মাসে যদি আগাম ঝাল গাছ মরিচ গাছ যদি পান, তা আমার মতন সারা বছরই আপনি এই মরিচ গাছে ঝাল পেয়ে যাবেন। এক একটা করে আমি নিচ্ছি, নিয়ে তারপর আমি সব কটা ছাদ বাগানে বসিয়ে দেবো। দেখেন এইভাবে তুলে, তো দেখেন কত সুন্দর, কত সুন্দর। দেখেন নিচে কোনো শেকড় নেই, সব উঠে গিয়েছে। এক একটা করে নিচ্ছি। তার সাথে একটা বেগুন গাছ আছে, তাতে ফুল ফুটেছে, নতুন শাখাও ধরছে। ছোট টবে পরে দেবেন। এখানে আমি আছে শাকালুর গাছের ভিতরে দিয়ে দিচ্ছি। আর এখন সমস্ত ঝাল গাছগুলো সব কিছু কিছু মরে যাচ্ছে, আবার নতুন করে রোপণ করতে হবে। এখন এইগুলো লাগিয়ে দিচ্ছি সব। তো সবকটা বসিয়ে দিয়েছি, আর দুটো বাকি আছে, এখনও এইগুলো বসিয়ে দেবো। দেখেন কত সুন্দর। আর এক একটা হচ্ছে ফুলের তোড়ার মতন ঝাড়, কত সুন্দর হয়েছে। তা সব কটা বসানো হয়ে গিয়েছে। সেপ্টেম্বর মাসে যদি আগাম বসাতে পারেন, তা আমার মতন ঝাল গাছ পুরো বাগান ভর্তি হয়ে থাকবে। এদিকে সব কটা সবেদা গাছের ভিতরে লাগিয়ে দিয়েছি, এখনও টব খালি নেই। তা কিছু কিছু গাছ আমি লাগিয়ে দিচ্ছি আগাম। এখনও যদি লাগাতে পারেন, তা আমার মতন মরিচ গাছ পুরো এরকম হয়ে যাবে। তো দেখেন, আজকে যদি এরকম ভালো লাগে, অবশ্যই এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।